সম্মানিত দর্শক শ্রোতা, এখন আপনাদের সামনে সহিহ বুখারী শরীফের ৭ম হাদিসের অবশিষ্ট অংশের অনুবাদ পেশ করছি। আলোচ্য হাদিসটিতে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি ইমাম জুহরির বর্ণনা সূত্রের মাধ্যমে বর্ণনা করছেন যে ইবনুন নাতুর, যিনি হিরাক্লার সঙ্গী এবং যিনি বাইতুল মুকদ্দাসের নেতা ছিলেন, যেখানে শাম অর্থাৎ সিরিয়ার খ্রিস্টানদের উনি গভর্নর ছিলেন, তিনি বর্ণনা করছেন আন্না হিরাক্লা হিনা কাদামা ইলিয়া, হিরাক্লা বাইতুল মুকদ্দাসে অবস্থান করা সময় একদা তিনি খুব বিষণ্ণ দুশ্চিন্তাগ্রস্ত। তখন তার ঘনিষ্ঠজনদের মধ্যে থেকে তার সভাসদের কোন একজন ঘনিষ্ঠজন বললেন যে আপনাকে পরিবর্তিত অবস্থায় দেখছি, অর্থাৎ আপনি মনে হচ্ছে খুব দুশ্চিন্তাগ্রস্ত। ইবনুন নাতুর বলছেন যে হিরাক্লা একজন জ্যোতিষী ছিলেন, যিনি তারকা সমূহে গভীরভাবে আত্মনিয়োগ করে জ্যোতির্বিদ্যা চর্চা করতেন। অতঃপর যখন তাকে জিজ্ঞেস করা হলো, অর্থাৎ হিরাক্লাকে, যে আপনি এত বিষণ্ণ দুশ্চিন্তাগ্রস্ত কেন, তখন তিনি বললেন যে আমি আজকে রাতে যখন আমি তারকাপুঞ্জ নিয়ে গবেষণা করছিলাম, অর্থাৎ জ্যোতির্বিদ্যা অনুশীলন করছিলাম, তখন আমি দেখলাম, জানতে পারলাম যে খতনাকারীদের বাদশাহ এই উম্মতের মধ্যে বিজয়ী হচ্ছে। অতঃপর হিরাক্লা জানতে চাইলেন বর্তমান যুগে কোন মানুষ, কোন সম্প্রদায়ের, কোন ধর্মের অনুসারীরা খতনা করে। উত্তরে উপস্থিত জন বললেন যে একমাত্র ইহুদিরাই বর্তমানে খতনা করে থাকে। এই বিষয়ে আপনাকে চিন্তাগ্রস্ত হতে হবে না। আপনি বিভিন্ন শহরের আপনার লিখিত নির্দেশ পাঠান, যাতে ওখানে যারা ইহুদি আছে তাদের সবাইকে হত্যা করে ফেলে। এমত অবস্থায়, অর্থাৎ যখন ইহুদিদের হত্যা করার প্রসঙ্গটি আলোচনা হচ্ছিল, হিরাক্লার নিকট এক ব্যক্তিকে পেশ করা হলো, যাকে পাঠিয়েছেন গাসসানের বাদশাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অবহিত করে একজন দূত এক ব্যক্তিকে দূত হিসেবে পাঠিয়েছেন। এর মাধ্যমে যখন হিরাক্লা অনেকগুলো বিষয় অবহিত হলেন, হিরাক্লা বললেন যে যেই নবীর আবির্ভাবের কথা বলা হচ্ছে, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবুয়ত দাবি করছেন, ওনার সম্পর্কে তোমরা জেনে নাও, খবর নাও, তিনিও কি খতনার সমর্থন করেন কিনা, বা তিনি খতনাকৃত কিনা। অথবা এটাই বলেছেন যে এই ব্যক্তি এসেছেন, ওই ব্যক্তিটি খতনাকৃত কিনা। ইযহাবু ফানজুরু আমুখতাতানুন হুয়া আমলা। তো সেটা তারা অনুসন্ধান করলেন আর হিরাক্লাকে জানালেন যে ওই ব্যক্তিও খতনাকৃত। তার নিকট আরবদের সম্পর্কে জানতে চাইলেন। তো ওই দূত, গাসসানের বাদশার দূত, বললেন হ্যাঁ, আরবগণও খতনা করে। অতঃপর এই খতনার বিষয়টি নিশ্চিত হয়ে হিরাক্লা বললেন যে এই উম্মতের নবী ইনি হবেন, হাজা মালিক ওয়া হাজিল উম্মাহ। যদিও শব্দ মালিক ব্যবহার করেছেন, এটা নবীকে বাদশার সাথে তুলনা করেই তিনি বলেছেন, তিনি তার আবির্ভাব হয়েছে। হিরাক্লা বললেন ইনি এই উম্মতের নবী এবং তার আবির্ভাব হয়েছে। অতঃপর হিরাক্লা রোমিয়া মধ্যে তার এক সঙ্গীর নিকট
পত্র লিখলেন, চিঠি লিখলেন, যিনি এই জ্যোতির্বিদ্যায় তার সমকক্ষ ছিলেন। আর ইতিমধ্যে হিরাক্লা হিমসের দিকে রওনা হলেন। তিনি হিমসে অবস্থান করা অবস্থায় তার নিকট তার সঙ্গীত থেকে পত্র আসলো, চিঠি আসলো, যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব সম্পর্কে, যে তিনি নবী হিসেবে আবির্ভূত হয়েছেন, এই ক্ষেত্রে হিরাক্লার মতের সাথে তার যিনি সঙ্গী, যার যিনি সমকক্ষ, তিনিও একমত পোষণ করেছেন। তখন হিরাক্লা রোম নেতৃবৃন্দের উদ্দেশ্যে বললেন, সেখানে তার যেটা হিমসের মধ্যে যে গভর্নর হাউস বা সরকারি যে ভবন ছিল, যেখানে রাজ্যের নেতৃত্ববৃন্দ অবস্থান করতেন, জমায়েত হতেন, তিনি ওখানে সবাইকে জমায়েত হওয়ার জন্য নির্দেশ দিলেন। অতঃপর সকলে জমায়েত হওয়ার পর হিরাক্লা ওই ভবনের, বর্তমানের সংসদ ভবন বলা যায়, এই জাতীয় ভবনের সকল দরজা বন্ধ করে যাওয়ার জন্য নির্দেশ দিলেন। সত্যের সন্ধানে নির্ভীক, P News TV।